সবশেষ বিপিএল এর যে দুটি দল এবার টিকে গেছে তার একটি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএল এর নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল তারা। বিশেষ করে গ্যালারিতে সাকিব খানের উপস্থিতি যেন আলাদা একটা আবহ তৈরি করেছিল। ক্রিকেট আর সিনেমা প্রেমীদের এই অনন্য মেলবন্ধন বিপিএল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছিল, যদিও মাঠের পারফরমেন্সে খুব বেশি ছাপ রাখতে পারেনি দলটি। এবার তবে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে বড় চমক নিয়ে মাঠে নামছে তারা। 12তম বিপিএল এর আয়োজনের সবকিছু ইতিমধ্যে চূড়ান্ত। আগামী 19 ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসর, যা চলবে জানুয়ারির শেষ পর্যন্ত। তাই দলগুলো এখন জোরে সোরে দল গোছানোর কাজে নেমে পড়েছে। সেই দূরে এগিয়ে আছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নতুন মৌসুম শুরুর আগে প্রথম বড় নাম হিসেবে তারা দলে টেনেছে জাতীয় দলের স্পিড স্টার তাসকিন আহমেদকে। ঢাকার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তাসকিনের সঙ্গে তাদের প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগুলো আসন্ন আসরে ঢাকার জার্সিতে দেখা যাবে এই ফেস সেনসেশনকে। এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্লেয়ার্স ড্রাফের পরই। সবশেষ আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। দলের হয়ে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে এবার রাজশাহী আর বিপিএলে থাকছে না, যার সুযোগ কাজে লাগিয়ে তাসকিনকে টেনে নিয়েছে ঢাকা। সূত্রটি জানায়, ঢাকার ম্যানেজমেন্ট এবার দেশি ক্রিকেটারদের পাশাপাশি কিছু আন্তর্জাতিক তারকাকেও টার্গেট করেছে, যাতে দলটি আগের চেয়ে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তী আসরে তার দল আরও শক্তিশালী ও জয়ের জন্য প্রস্তুত থাকবে। সেই প্রতিশ্রুতি যেন এবার বাস্তবে রূপ নিচ্ছে। দলের ম্যানেজমেন্ট জানিয়েছে, এবার দল গঠনে তারা শুধু জনপ্রিয়তার দিকে নয়, বরং পারফরমেন্স ও ফিটনেসকে সার্বিক গুরুত্ব দিচ্ছে। জানা গেছে, ঢাকার পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকজন বিদেশি অলরাউন্ডার ও ব্যাটসম্যানদের সঙ্গে যোগাযোগ চলছে। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটার রয়েছেন আলোচনায়। এছাড়া কোচিং স্টাফে থাকছে বড় পরিবর্তন। অভিজ্ঞ এক বিদেশি কোচকে যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত ঢাকার দলগুলো সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। একসময় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঢাকা ডাইনামাইটস শিরোপা জিতেছিল। পরে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের হাত ধরে সেটি এখন এসেছে ঢালিউডের রাজা সাকিব খানের হাতে। ফলে ক্রিকেট আর বিনোদনের এই মিশ্রণে এবারও দর্শকদের বাড়তি আগ্রহ সৃষ্টি করবে তাই বলা যায়। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ সপ্তাহে। সেখানে আনুষ্ঠানিকভাবে ঢাকার পূর্ণ স্কোয়াড ঘোষণা করবে কর্তৃপক্ষ। তবে এখনই বোঝা যাচ্ছে, তাসকিনকে দলে বিডিয়ে ঢাকার সাকিব খান দেখাতে চাইছেন একেবারে নতুন রূপ, যেখানে গ্ল্যামার ও পারফরমেন্স দুটোই থাকবে সমান তালে।